আমি একটা জিনিস এখন পর্যন্ত বাংলাদেশে যেটা বুঝি যে বিকৃত লাশের বিচার এই বাংলাদেশে হয়েছে বলে আমার মনে হয় না। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে ভারত থেকে বাংলাদেশে আনার প্রসেস চলমান। আমি এখনো পর্যন্ত 0.1% আশা থাকলেও আশা রাখতে চাই যে আমরা শহীদ শরীফ ওসমান হাদির বিচার আমরা নিশ্চিত করা দেখতে চাই। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি। আমি স্পেসিফিক ভাবে আর কিছুই চাই নাই এই গভর্নমেন্টের কাছে। শহীদ ওসমান হাদির শাহাদাতের পর আপনার বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান আরো বেশি স্পষ্ট হয়েছে। আসলে ওসমান হাদির কোন আদর্শটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ হচ্ছে আমি আহ শুক্রবার যেদিন ভাই মারা যায় ওই দিন রাতে আমি জাবের ভাইকে বলতেছিলাম যে ভাই আমি সোমবারে আসতেছি। কারণ আমি হাদি ভাইয়ের সাথে আসলে বসতে চাচ্ছিলাম সোমবারে। হাদি ভাইয়ের সাথে আমার বসার কথা ছিল, উনি শুক্রবারে গুলিবিদ্ধ হয়। তো বসার কথা ছিল এমন এই জন্যই যে আমি আগামীতে আসলে কি ধরনের রাজনীতি করব। মানে আহ এটা হয়তো বা অনেকেই জানে না যে মানে আমি সিরিয়াসলি আমার টোটাল লাইফে আমি কখনো রাজনীতি করি নাই। আমি কালচারাল উইং এ কাজ করছি, বা আমি কালচারালি ছোটবেলা থেকে আমি সাংস্কৃতিক একটা পরিবার থেকে বেড়ে ওঠার কারণে তো রাজনীতি সম্পর্কে আমার আইডিয়া জিরো। এই 2 বছর আমার রাজনীতির বয়স। তো আমি চাইছিলাম যে হাদি ভাইয়ের কাছে গিয়ে আমি আসলে মানে জানতে চাই ভাই আমার কোন ধরনের রাজনীতি করা উচিত বা কোন পলিটিক্যাল পার্টিতে যাওয়া উচিত। এখন পর্যন্ত আমাকে যাকে মনে হয় যে সে আমাকে ভালো একটা পরামর্শ দিতে পারবে আমি তাকে জিজ্ঞাসা করি ভাই আমার কোন রাজনৈতিক দলে যাওয়া উচিত। জামাত বিরোধী দল হিসেবে কি ঠিকঠাক ফাংশন করতেছে? বিএনপি সরকার দল হিসেবে কি ঠিকঠাক ফাংশন করতেছে? গণ অধিকার পরিষদ ফাংশন করতেছে? এনসিপি ফাংশন করতেছে? সবার যার যার জায়গায় আমার নেগেটিভ জায়গাগুলো আমি তুলে ধরি ভাই, এই হচ্ছে তাদের নেগেটিভিটি। এখন আমি কেন তাদের দলটা করব? আবার আমি তো নতুন দল দল গঠন করার বা আমি ওই মানসিকতারও না যে আমার রাজনীতিটাকে যে আমি খুব বেশি টানে আমাকে রাজনীতিটা, এটাও না। তো এই জায়গা থেকে মানে শহীদ ওসমান হাদির সব থেকে বড় যে ব্যাপারটা টানে যে উনি খুব সহজে মানুষকে বুঝাইতে পারতো। ধরেন যে বাংলাদেশের পলিটিক্সটা এমন যে বাংলাদেশের মানুষ বলতে পারে, পলিটিক্যাল পার্সন যারা আছে তারা বলতে পারে যে কান এইটা, কিন্তু তারা এইটা বলে না। তারা বলে যে এই এই পাশ দিয়ে ঘুরে গিয়ে মানে মাথার এই পাশ দিয়ে নাকটা ক্রস করে এসে তারপরে এখানে না কান। এটা জানতে জানতে আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায়। তো ওসমান হাদির ব্যাপারটা এমন যে উনি স্ট্রেট কাট কথা বলে দিত, এটা ভালো, এটা এই কারণে ভালো, এটা খারাপ, এটা এই কারণে খারাপ। এই স্ট্রেট ফরওয়ার্ড মানসিকতার কারণে বিএনপির লোকজনও তাকে পছন্দ করতো, জামাতের লোকজনও তাকে পছন্দ করতো, এনসিপির লোকজন, আপামর জনতা তাকে পছন্দ করতো। তো ওই ওসমান হাদি আর কেউ হয়ে উঠতে পারবে বলে আমার মনে হয় না। তো ওই যে যতটুকু তার থেকে নেওয়া যায়, যতটুকু সাহস তার থেকে নেওয়া যায়, যতটুকু জ্ঞান তার থেকে নেওয়া যায়, তার ধারের কাছেও কেউ নাই। দ্বিতীয় ওসমান হাদি তৃতীয় ওসমান হাদি বলে লাভ নেই, ওসমান হাদি একজনই, তার পরিবার থেকেও আর ওসমান হাদি উঠে আসবে না। সো ওসমান হাদি নিজেই একটা ইতিহাস। সেই জায়গা থেকে যতটুকু নেয়ার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করি। শহীদ ওসমান হাদি খুব অল্প সময় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার হত্যাকাণ্ডের বিচারটা নিয়ে আপনি ঠিক কতটুকু আশাবাদী? আহ আশাবাদী, আশা হারাইতে চাই না কখনোই, কারণ আমি সরকারের কাছে এখনো পর্যন্ত আশাবাদী যে তারা শহীদ শরীফ ওসমান হাদির বিচার করবে। এখন পর্যন্ত কেন আসামিদেরকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না এই ব্যাপারে বিরোধী দলের কোনো মতামত নাই, ক্ষমতাসীন দলের কোনো মতামত নাই। তারপরে বারবার মামলার তদন্ত পেছানো হচ্ছে। তো ওই যে মানে আহ যেটা বলে যে অনেক সময় মানে কাদেরকে দোষ দিব, যেমন ওসমান হাদি ভাইয়ের ভাই ওমর হাদি উনি ইউকেতে চলে গেছেন। তো এই এই ব্যাপারগুলো আসলে আমি কখনো বলতে চাই নাই, কারণ সবাই বলবে যে হ্যাঁ মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সে তো তার আপন ভাই, সে যেটা ভালো বুঝছে 100%। কিন্তু ওসমান হাদি এখন আর পারিবারিক কোনো কেউ না, ওসমান হাদি একটা ইতিহাস এবং ওসমান হাদি আমাদের সাথে জড়িত। তো আমি একটা জিনিস এখন পর্যন্ত বাংলাদেশে যেটা বুঝি যে বিকৃত লাশের বিচার এই বাংলাদেশে হয়েছে বলে আমার মনে হয় না। এই যে লাশ বিক্রি করা, আমি আমার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম সব থেকে ভালো লাগা একটা জায়গা থেকে, যে শহীদ শরীফ ওসমান হাদিকে বিক্রি করে কেউ ঢাকা 8 আসনে ইলেকশন করে নাই। আমার মতো এমন লাখ লাখ মানুষ এ করছে যে তারা অ্যাকচুয়ালি তাহলে শহীদ শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করতে চায়। কিন্তু চুপি চাপি যখন এই লোকটা চাকরি নিল, সুবিধা নিয়ে এখন লন্ডনে বসে আছে, তারপরে গতকাল ইনকিলাব কালচারাল সেন্টার
থেকে তারা জুমা এবং হ্যাঁ জাবের। জুমা এবং জাবের ভাই তারা কিন্তু ছেড়ে দায়িত্ব ছেড়ে দিছে, কারণ ও উত্তরসূরি যারা আছে পারিবারিক ভাবে তারা সেটা নিতে চায়। তারা নিয়ে কি করবে? এটা ধরেন ওসমান হাদি ভাইয়ের তৈরি করা একটা কালচারাল সেন্টার, এই সেন্টারের যে 8-10 জন মানুষ কাজ করে কেউ বেতন পায় না, তার নিজের পকেটের টাকা খরচ করে কালচারাল সেন্টার কাজ করে। একটা কালচারাল সেন্টার চালাইতে সব থেকে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে আন্তরিকতা, ডেডিকেশন। তো ওই ডেডিকেশন লেভেলটা ওইটা আমি বেতনভুক্ত কোনো কর্মচারী থেকে পাবো না। কালচারাল সেন্টারের ব্যাপারটা এই যে ওখানে ভাই আমার মানে মানসিকভাবে হাদির চিন্তা, হাদির মানবিক মূল্যবোধ, নৈতিকতা এটাকে ধারণ করে তারপরে আমাকে ওই সেন্টারটা চালাইতে হবে। তো ওইটা মানে এখন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চালাইলে আপনার মনে হয় যে ওই ইনকিলাব কালচারাল সেন্টারে আর কেউ যাবে কি কিছু কিনতে? তো শহীদ ওসমান হাদির আসলে তার যেই ব্রেইনটা ছিল, ওই ব্রেইনটা কোটি কোটি মানুষের জন্য মানে ব্লেসিংস ছিল, আবার ফ্যাসিস্টদের জন্য বা যারা ক্ষমতায় থাকতে চায় তাদের জন্য ওই ব্রেইনটাই তাদের মাথা ব্যথার কারণ ছিল। সে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে এবং বিচার কার্যটা ওইভাবেই বারবার পরিবর্তন করা হচ্ছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে যখন নতুন একটা সেন্সিটিভ ইস্যু আসবে, এটা বাংলাদেশের খুব কমন একটা স্ট্র্যাটেজি, আপনি দেখবেন যে খুব সেন্সিটিভ একটা ইস্যু আসলো, ধরেন ধর্ষণ হয়েছে কোনো জায়গায় বা কোনো একটা জায়গায় গুরুতর একটা হতাহতের ঘটনা ঘটছে, তখনই মিডিয়ায় চলে আসবে যে হ্যাঁ শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে ভারত থেকে বাংলাদেশে আনার প্রসেস চলমান। এভাবেই চলবে। এটা আমি আজ থেকে অনেক আগে, ইলেকশনের আগে আমি জাবের ভাইকে বলছি, ভাই হয়তোবা সাগর রুনি হত্যাকাণ্ডের মতো হবে, না হলে জহির রায়হানের মতো হবে। স্মরণ সবাই করে, জহির রায়হানকে সবাই স্মরণ করে, তার বিচার, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কি করা হয়েছিল, ওই সময়ের একটা মানুষ কি নাই যারা এটা বলতে পারবে? জহির রায়হানকে সবাই মনে প্রাণে স্মরণ করে, কিন্তু কেউ জানতে চায় না জহির রায়হান কোথায় আছে, তাকে কিভাবে মারা হয়েছে। সেই শরীফ ওসমান হাদিকে ওই একটা ক্যারেক্টার হিসেবে বানানো হবে বলে আমার মনে হয়। কিন্তু আমি হাল ছাড়তে চাই না। আমি এখনো পর্যন্ত 0.1% আশা থাকলেও আশা রাখতে চাই যে আমরা শহীদ শরীফ ওসমান হাদির বিচার আমরা নিশ্চিত করা দেখতে চাই। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমি স্পেসিফিক ভাবে আর কিছুই চাই না এই গভর্নমেন্টের কাছে।